বিএনপিকে কেন আপনারা ভোট দিবেন না? কি নাই এই বিএনপির মধ্যে? বিএনপি আপনাদেরকে সবকিছুই দিচ্ছে। যাদের ধরেন টাকা পয়সা নাই, দুই বেলা অন্ন জুটিয়ে খেতে পারে না, সেরকম 4 কোটি পরিবারকে দিবে ফ্যামিলি কার্ড। সেই ছাড়া যারা চিকিৎসা নিতে পারছিলেন না সেই সকল মানুষকে দেওয়া হবে হেলথ কার্ড। এছাড়াও যারা কৃষক আছে তাদেরকে ঋণ দেওয়ার জন্য কৃষক কার্ডেরও আয়োজন করা হয়েছে। এই 3টি কার্ড ইতিমধ্যে কিন্তু প্রকাশিত হয়েছে, যার মাধ্যমে বাংলাদেশের জনগণের বিশাল বড় উপকার হবে। তাহলে কেন আপনারা বিএনপিকে ভোট দিবেন না? যদি বিএনপিকেই ভোট দেন, বিএনপি যদি আসলে আপনাদেরকে সকল দিক দিয়ে উপকার করেই থাকে, তাহলে অন্য দল কেন জনগণকে উপকার করছে না? কেন অন্য দল কোনো কার্ডের ব্যবস্থা করছে না? সব কার্ড কেন বিএনপি দিচ্ছে? এখানে কত কোটি কোটি টাকার লেনদেন হবে একবার চিন্তা করে দেখেন। যদি বিএনপি আসলে হেলথ কার্ডের মাধ্যমে যারা চিকিৎসা পাচ্ছে না তাদেরকে চিকিৎসা দিতে পারে, আর যারা কৃষকরা আছে সার বীজ কোনো কিছুই কিনতে পারছে না, সেই সকল কৃষকদেরকে যদি ঋণের ব্যবস্থা করে দেয়, তারা যদি ফসল ফলাইতে পারে, তাহলে এটা যেমন দেশের জন্য ভালো, কৃষকদের জন্য ভালো। সেই সাথে যেই সকল পরিবাররা না খেয়ে আছে, সুবিধা বঞ্চিত মানুষ রাস্তায় পড়ে আছে, তাদের জন্য যদি ফ্যামিলি কার্ড দেওয়া হয়, তাহলে সেই সকল পরিবারগুলো সচ্ছল হবে। সব দিক দিয়ে কিন্তু বিএনপি এগিয়ে যাচ্ছে। নির্বাচনের আগেই যখন এই ধরনের জিনিসগুলো মানুষের কান পর্যন্ত যাচ্ছিল, যে বিএনপি নির্বাচিত হলেই আপনাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে 4,000 কোটি মানুষকে, এবং সেই কার্ডের মাধ্যমে প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা আপনাদেরকে দেওয়া হবে। তবে এই বিষয়টাকে নির্বাচনের আগেই দেখেছি অসংখ্য নেতাকর্মীরা গিয়ে মানুষের দুয়ারে গিয়ে বলছে, আপনারা যদি আমাদেরকে ভোট দেন, আমরা যদি নির্বাচিত হইতে পারি, তাহলে আপনাদেরকে 7 থেকে 8,000 টাকা পর্যন্ত ফ্যামিলি কার্ডের মাধ্যমে দিব। এখন জনাব তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান, তিনি বলেছেন যে 2 থেকে 2500 টাকা দেওয়া হবে, মানে 2,000 থেকে 2500 টাকা। সেইখানে কিভাবে 7 থেকে 8,000 টাকা নেতায় দেয়? ওই বাকি টাকা কি নেতার পকেট থেকে ভরে দিবে? নির্বাচনের আগেই যখন তারা না জেনে এই ধরনের কথাগুলো বলে, তখন ফ্যামিলি কার্ড পাইলে সেটা কি তার ফ্যামিলিতে রেখে দিবে, নাকি আসলে সুবিধা বঞ্চিত মানুষগুলোকে দিবে? মানে এই বিষয় নিয়ে কোনো দুর্নীতি হয় নাকি, এটাও কিন্তু চিন্তার বিষয়। আমরা অনেকেই এটা নিয়ে চিন্তা করছি। দুর্নীতি ভরা দেশের মধ্যে ভালো কাজ কেউই সহ্য করতে পারে না, ভালো কাজ কেউ করতে দিতেও চায় না। জনাব তারেক রহমান একটি ভালো উদ্যোগ নিয়েছে, যেটা এর আগে অতীতে আমরা কোনো সময় দেখি নাই বাংলাদেশে অন্য কেউ এই উদ্যোগটা নিছে। তবে এখন আমাদের কথা হচ্ছে যে আসলে এই সকল কার্ডের মাধ্যমে কি মানুষের উপকার হবে, নাকি কিছু সংখ্যক মানুষ আঙুল ফুলে কলা গাছের মতো হয়ে যাবে? মানে যারা নেতাকর্মী আছে তারাই কি এটা ভোগ করে ফেলবে, গরিব মানুষ পর্যন্ত পৌঁছাবে? এটা নিয়ে আসলে আমরা দুশ্চিন্তায় আছি। যেমন ধরেন, আমাদের এলাকায় রাস্তার কোনো কাজ ধরলে বরাদ্দ করা হয় 5 কোটি টাকা, সেই রাস্তার কাজে ব্যয় করা হয় মাত্র 1 কোটি টাকা, 4 কোটি টাকা নেতাদের পকেটে যায়। সেইভাবে ফ্যামিলি কার্ডে দেওয়া হবে 2500 টাকা বা 2,000 টাকা, সেইখান থেকে 500 টাকা পাবে ওই পরিবার, আর বাকি টাকা নেতারাও মেরে দিতে পারে। এটা অস্বাভাবিক না, আমাদের দেশের ইতিহাস তো তাই বলে। এই ফ্যামিলি কার্ড যখন 50 লক্ষ মানুষের মাঝে বিতরণ করা হবে, এটা বলার পর অসংখ্য মানুষ কিন্তু মন থেকেই চাইবে যাতে বিএনপিকে ভোট দিয়ে তারা নির্বাচিত করতে পারে, এতে করে তাদেরই লাভ। জনগণকে কিন্তু একটি আশার আলো দেখানো হচ্ছে বিএনপি থেকে। এটা যদি আসলে বাস্তবায়ন হয় এবং সঠিক নিয়মে এটা পালন করা হয়, তাহলে আসলেই মানুষ বিএনপিকে ভুলবে না। মানুষ ভাববে যে দেশে এতদিনে আমরা একটা প্রধানমন্ত্রী পাইছি যে জনগণের জন্য কাজ করতে চায়, দেশের জন্য কাজ করতে চায়। আর যদি এটার উল্টোটা হয়, তাহলে মানুষ ভাববে লোভ দেখাইছে ভোটের জন্য। ভোটের আগে গিয়ে বলছে তোমাকে 2,000 টাকা দিব, এটা তো অন্যায় হয়ে যায়, এই জন্য ফ্যামিলি কার্ড দিব। এটা তো তাহলে ভালো উদ্যোগ, ভালো, ডাইরেক্ট তো আর ঘুষ দিতেছে না, এটা মানুষ তখন ভাববে। তাই যেই উদ্যোগ আপনারা নিছেন, এটা সঠিকভাবে কইরেন, যাতে করে মানুষ আপনাদেরকে ভালোবাসে। যেমন তারেক রহমানের এটা চিন্তা ধারণা যে মানুষকে ফ্যামিলি কার্ড দিবে, তাই তার এদিকে নজরও রাখতে হবে এই টাকা যেন মেরে না দেয়, এবং সেই সকল পরিবার পায় যারা আসলে খাইতে পারে না, সেই কৃষকরাই যেন পায় যারা আসলে বীজ কেনার মতো টাকা নেই, ফসল ফলাইতে পারে না, সেই অসুস্থ মানুষই পায় যেন, যারা চিকিৎসা করতে পারে না, রাস্তার মধ্যে বিনা চিকিৎসায় জীবন যায়, তারাই যেন এই চিকিৎসাটা পায়। সেই দিকে আগে নজর রাখতে হবে, তারপর এইগুলো বিলি করতে হবে মানুষের মাঝে। যাই হোক, আমি এখানে কোনো দলের পক্ষপাতিত্ব করতে আসি নাই। আমি জাস্ট এটা তুলে ধরলাম যে তারা 3টি কার্ডের নাম ইতিমধ্যেই প্রকাশিত করেছে, যে 3টি কার্ডের কাজ কি সেটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আর বাকি দলেরা কি করছে না করছে সেটা পরবর্তীতে বোঝাবো। ঠিক আছে, আপনাদের কাছে এই কার্ডগুলো কেমন লেগেছে? আপনারা কি কার্ডগুলো পেতে চান? পেতে চাইলে বিএনপিকে ভোট দিবেন কিনা কমেন্ট করে জানান। ভালো থাকেন।